প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র পাঠ 1 থেকে 4 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো পাঠ 5। পাঠের শিরোনাম জন্মেছি এই দেশে। পৃষ্ঠা নং 22 থেকে 26 পর্যন্ত। পাঠ 5 জন্মেছি এই দেশে। এটি হচ্ছে একটি কবিতা। কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুর বেলা, ক্লান্তি নাশিতেই কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কুলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী গিরিবনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাত করে এর, দুলি মাখি সারা গাই, বড় গৌরবের মাথা উঁচু করে মানুষ হইতে চাই। দেখো শিক্ষার্থীরা, এই কবিতা থেকে তোমাদেরকে কিছু শব্দর অর্থ দেওয়া আছে। আমরা এখন অর্থ জেনে নেই, পড়ব। কৃষাণ চাষি, ক্লান্তিনাশীতে ক্লান্তি দূর করতে। গিরি পাহাড়, গুঞ্জন গুনগুন আওয়াজ। গৌরব সম্মান বা গর্ব। ধূলি দুলা, মুক্ত আকাশ খোলা আকাশ। মুক্তমন উদার মন। স্বাদ ইচ্ছা, সুমধুর অতি মধুর। এবার দেখো, এখানে বলা হয়েছে কবিতায় যা বলা হয়েছে। আমরা এখন পড়ব কবিতায় কি বলা হয়েছে সেই বিষয়টি। এই কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। দেশ কবির কাছে মায়ের মতো। এ দেশে কবি জন্মেছেন, এ দেশেই তিনি মরতে চান। দেশের মাটি ও ধুলাগায়ে মেখে সবাই বড় হই। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই কবিতার মাধ্যমে কি জানতে পারলাম? যে কবি দেশকে ভালোবাসার কথা বলেছেন এবং সে দেশকে তার মায়ের মতো মনে করেছেন। তিনি এই দেশে জন্মেছেন এবং এই দেশেই মরতে চান। আবার দেখো, তিনি বলেছেন মাটি ও ধুলাগায়ে মেখে সবাই বড় হই। অনুশীলনী 1, কবিতা থেকে মিল শব্দ খুঁজি। দেখো কবিতা থেকে মিল শব্দগুলো কি কি রয়েছে? বেলা খেলা, বেশে দেশে, গাই চাই, ভাষা আশা, আকাশ বাতাস, উঁচু নিচু। 2, বাক্য লিখে। এখানে দেখো তোমাদেরকে শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেইগুলো দিয়ে বাক্য লিখার জন্য বলা হয়েছে। গুনগুন, মেয়েটি গুনগুন করে গান গায়। চাষি, চাষি মাঠে যা। ক্লান্ত, লোকটি অনেক ক্লান্ত। সম্মান, বড়দের সম্মান করা উচিত। নদী, নদীতে নৌকা চলে। পথ, গায়ের পথে চলতে মজা। দেখো 3 নম্বরে রয়েছে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এবার এখানে দেখো উপরে শূন্যস্থানের মধ্যে থাকা উপযুক্ত শব্দগুলো দেওয়া আছে, সেইখান থেকে শব্দগুলো নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। চলো আমরা পড়ি। ক, আমরা বড়দের সম্মান করব। খ, শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। গ, কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। ঘ, আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। ও, সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। চ, আমরা স্বাধীন দেশের নাগরিক। দেখো 4 নম্বরে রয়েছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। এই কবিতা থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, সেইগুলোর উত্তর বলার জন্য ও লিখার জন্য বলা হয়েছে। ক, ক্লান্তি দূর করতে কৃষক কি করেন? উত্তর, ক্লান্তি দূর করতে কৃষক গাছের নিচে বিশ্রাম করেন। খ,
কবি কেন এ দেশেই মরতে চান? উত্তর, কবি এই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলে এই দেশেই মরতে চান। গ, মা ডাক কেন এত ভালো লাগে? উত্তর, মা সবচেয়ে আপনজন। এই ডাকে ডাকে ভালোবাসা মিশে থাকে, তাই মা ডাক ভালো লাগে। ঘ, এদেশের শিশুরা কি হতে চায়? উত্তর, এদেশের শিশুরা মানুষের মতো মানুষ হতে চায়। ও, বাংলাদেশের প্রকৃতির কি কি ভালো লাগে? উত্তর, বাংলাদেশের নদী, মঠ, গাছ ও পাহাড় ও সবুজ প্রকৃতি ভালো লাগে। দেখো ৫ নম্বরে কি রয়েছে, আগের চরণ লিখি। এখানে তোমাদেরকে দেখো নিচে চরণ দেওয়া আছে, উপরে চরণগুলো লেখার জন্য বলা হয়েছে। আমার দেশের মাঠের মাটিতে কিষান দুপুর বেলা, দেখো এখানে ক্লান্তি নাশিতে কণ্ঠে যাতার সুর লয়ে করে খেলা, অর্থাৎ এখানে সুর লয়ে করে খেলা দেওয়া আছে। আগের লাইনটি তোমাদেরকে লিখার জন্য বলা হয়েছে। এবার দেখো সেই গান চলে ভেসে, এর আগের লাইন হচ্ছে মুক্ত আকাশে মুক্ত মনের। এখানে দেখো মরি যেন এই দেশে, এর আগের লাইন হচ্ছে জন্মেছি মাগো তোমার কুলেতে। ৬ নম্বর দেখো কবিতাটি আবৃত্তি করে। এখানে তোমাদেরকে কবিতাটি আবৃত্তি করার জন্য বলা হয়েছে, তোমরা সবাই কবিতাটি আবৃত্তি করবে। ৭, ব্যাখ্যা বলি ও লিখি। এবার দেখো এখানে লাইন দেওয়া আছে, সেই লাইনের ব্যাখ্যা বলার জন্য ও লেখার জন্য বলা হয়েছে। শত সন্তান সাত করে এর ধুলি মাখি সারা গাই, বড় গৌরবের মাথা উঁচু করি মানুষ হইতে চাই। ব্যাখ্যা লিখি। দেখো এই কথাগুলোর মাধ্যমে কবি বলেছেন যে মানুষ হতে হলে অনেক কষ্ট ও সাধনা করতে হয়। মানুষ নানা পরিশ্রম করে, ধুলোমাটি মেখে কাজ করে, কিন্তু এত কষ্টের পরেও সেই গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। সবাই মানুষের মতো মানুষ হতে চাই। ৮ নম্বরে দেখো নাম শব্দ বাছাই করে ডান পাশের গড়ে লিখি। দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেইখান থেকে নাম শব্দগুলো বাছাই করে লেখার জন্য বলা হয়েছে। চলো এখানে দেখি কি কি শব্দগুলো রয়েছে। আকাশ, চাই, মধুর, তিনি, বাতাস, সুন্দর, বন, পাহাড়, সে, দেশ, নদী, ভেসে, সন্তান, উঁচু, ধূলি, মানুষ, করি, গৌরব, স্বাদ, মাথা, তরল, গাছ। দেখো এখান থেকে নাম শব্দ হবে আকাশ, বাতাস, বন, পাহাড়, দেশ, নদী, মাথা, গাছ। এক একটি হচ্ছে নাম। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে।